আওয়ামী লীগের বিদায়ের পর চীনের দিকে ঝুঁকছে বিএনপি, কয়েক দফায় করছে বৈঠক। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে যখন দেশীয় রাজনীতিতে চলছে আন্তর্জাতিক চাপ, দেশে দেশে চলছে কূটনৈতিক তৎপরতা, তখন চীনের সঙ্গে সম্পর্কে নতুন বাতায়ন খুলেছে জিয়াউর রহমানের উত্তরসূরি দলটি। এদিকে যখন নির্বাচনী রোড ম্যাপের দাবি জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তখন নিজেদের রাজনৈতিক মাঠ গোছাতে নানাভাবে তৎপর হয়ে উঠেছে বিএনপি। সে ধারাবাহিকতায় সরকারের সঙ্গে সংস্কার, বিচার এবং নির্বাচনের প্রশ্নে লাগাতার বৈঠক যেমন চলছে, তেমনি বিভিন্ন দেশের রাজনৈতিক সরকারের সঙ্গেও নিজেদের সুসম্পর্ক গড়ে তোলার কাজ চালাচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে চীনের সাথে এমন দহরম মহরম বিএনপির? কি কি বিষয় হচ্ছে এসব বৈঠকে? আন্তর্জাতিক রাজনীতির বড় এক ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। আমেরিকা থেকে শুরু করে ভারত, চীন কিংবা রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ এখন দৃশ্যমান। নিজ নিজ স্বার্থে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা বাড়াচ্ছে এসব দেশ। পাশাপাশি আগামীতে বাংলাদেশের সরকার গঠনের জন্য স্থানীয় দলগুলোর দৌড়ঝাঁপ চলছে। সেখানে ব্যতিক্রম নয় বিএনপিও। সে ধারাবাহিকতায় 5 আগস্ট পরবর্তী সময়ে কয়েক দফায় চীন সফর করেছে দলটি। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দলের চীন সফর করেছে। গত 27 জুন রাতে চীন সফর শেষ করে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। এছাড়া বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। বিএনপির ওই প্রতিনিধি দল ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গণমাধ্যমকে দেয়া তার বিবৃতিতে উল্লেখ করেন, সফরটি খুবই ভালো হয়েছে। সামনে নির্বাচনে আমরা যদি সরকার গঠন করি তাদের যেন সমস্যা না হয়, এর ধারাবাহিকতা যেন বজায় থাকে, এগুলো নিয়ে আলাপও হয়েছে। তারাও ইতিবাচক বলেছে, আমরাও ইতিবাচক ভাবে দেখছি বলে উল্লেখ করেন তিনি। কেবল দল থেকে নয়, বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে কূটনৈতিক ভাবেও বেশি গুরুত্বের সাথে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অনেকেই বলছেন, বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। এর আগে গত বছর অর্থাৎ 2024 সালের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে চীন সফরে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। অবশ্য আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি ছাড়াও জামায়াত এবং আরো কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও চীন সফর করেছে। বিশ্লেষকেরা বলছেন, এসব সফর শুধু কৌশলগত আলোচনায় নয়, বড় বিএনপি চীনের সঙ্গে নিজেদের রাজনৈতিক যোগাযোগ আরো দৃঢ় করতে চেয়েছে। বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েইংডো, কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংচং এর সঙ্গে বৈঠক করেন। শুধু কৌশলগত আলোচনায় নয়, বরং বিএনপি ও চীনের সঙ্গে নিজেদের রাজনৈতিক যোগাযোগ আরো দৃঢ় করার উৎসব হিসেবে দেখছে বিএনপি। এদিকে গত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই সময় বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক ছিল বেশ ইতিবাচক। বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের সাথে চীনের প্রায় $42 বিলিয়ন বিনিয়োগ রয়েছে, যে কারণে চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বিশ্লেষকেরা মনে করছেন, অর্থনৈতিক এবং ব্যবসায়িক কারণে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে দলটি। সে কারণে বিএনপিকে বেশ গুরুত্ব দিচ্ছে চীন। এছাড়া এখানে দুই দেশের অর্থনৈতিক বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই সফরে বিএনপির সাথে আলোচনার মাধ্যমে আসলে চীন কি চায় সেটাও বিএনপির কানে দিয়ে রাখছে। অন্যদিকে বাংলাদেশে চীনের যে বিনিয়োগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে রেখেছে ভবিষ্যতে নিশ্চয়তার জন্য। বিশ্লেষকরা আরো বলেছেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে যেন দেশের তাদের বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের সংকট না থাকে, সে কারণটিকে বেশি প্রাধান্য দিচ্ছে চীন। এটি অবশ্য বিএনপিও মানছে, কেননা এই সফরে বিএনপি প্রতিনিধি দল যখন চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিভিন্ন বৈঠক করেছে, সেখানে এসব বিষয়ে নানা আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকে 3 দেশের সমন্বয়ে একটি সম্ভাব্য জোট গঠনের উদ্যোগ দেখা গেছে। বিশ্লেষকরা মনে করেন, এই উদ্যোগের পেছনে ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে। এমন এক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে চীন। বিশ্লেষকেরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর চীনের সুযোগটি কৌশলে কাজে লাগাতে চাচ্ছে। তাই সব মিলিয়ে বাংলাদেশের বড় দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে, নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে এমন কৌশলে আগাচ্ছে চীন।